নমস্কার দর্শক বন্ধুরা, ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি জীবন বদলানোর মতন একটি ভিডিও। আপনি যা চাইবেন তাই পাবেন। এক অদ্ভুত শক্তি যা সবার মধ্যেই আছে। সেই শক্তিকে আপনি নিজেও জানেন না যে কতটা গভীর। তাই আজ এই শক্তির গভীরত্ব জানতে এবং নিজেদের সকল বাধা বিপত্তি দূর করে সফলতার শীর্ষে পৌঁছতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা কি জানেন সংখ্যা যেমন শক্তিশালী, ঠিক সেই রকমই শব্দও শক্তিশালী। শব্দের যে শক্তি কি পরিমাণ আছে তা হয়তো আপনারা অনেকেই জানেন না। তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এটুকু জানতে সক্ষম যে শব্দের শক্তিও মানুষের গতি বদলাতে সক্ষম। অর্থাৎ আপনারা গ্রিক বীর আলেকজান্ডারকে তো অনেকেই চেনেন। তিনি কিন্তু প্রায় সমগ্র বিশ্ব জয় করেছিলেন, কারণ তার মা তাকে ছোট থেকেই বলেছিলেন বা বুঝিয়েছিলেন যে তোমার জন্ম হয়েছে জেতার জন্য। আর তিনি তার মায়েরই কথা মতন জয়লাভ করেছেন সর্বক্ষেত্রে। এরপর বলবো টমাস আলভা এডিসনের কথা, যিনি বিদ্যালয়ে পড়াকালীন বিদ্যালয় থেকে আনা একটি চিঠি মায়ের হাতে দেন। মা চিঠিটি পড়েন এবং তাতে লেখা ছিল, আপনার ছেলের ব্রেন এতটাই কমজোরি যে স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকা তাকে পড়াতে পারছেন না বা পারবেন না। কিন্তু আলভা এডিসনের মা কিন্তু তাকে এই কথা বলেননি। চিঠির লেখা কথা তিনি ঘুরিয়ে তার সন্তানকে বলেছিলেন যে আপনার সন্তানের ব্রেন এতটাই ভালো যে তাকে স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকারা পড়াতে পারবে না, আপনি বাড়িতেই তার পড়ার ব্যবস্থা করুন। তো তখন থেকেই তিনি তার সন্তানকে বাড়িতেই পড়িয়েছেন। তিনি তার মায়ের কাছেই পড়ে এই পৃথিবীর সেরা বিজ্ঞানী হয়েছিলেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই দুই সফল ব্যক্তির পেছনে তাদের মায়ের কথা বলার ধরনই ছিল তাদের জীবনের উন্নতি এবং সাফল্যের মূল কারণ। বন্ধুরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আমরা যে কথা শুনি বা যে কথা আমাদের বারবার বলা হয়, সেই কথা কিন্তু আমাদের জীবনে প্রবলভাবে একটা ইম্প্যাক্ট ফেলে এবং সেই কথা যেন আমাদের জীবনে মূল মন্ত্রের মতন কাজ করে। কথা দুরকম হয়, পজিটিভ কথা ও নেগেটিভ কথা। পজিটিভ কথার মধ্যে থাকবে সবসময় পজিটিভ চিন্তা, যা আমাদের জীবনের সমস্ত নেতিবাচকতাকে দূর করতে সহায়তা করবে এবং ভালো ভালো কথা বলাবে। অর্থাৎ পজিটিভ কথা মানেই হলো ভালো কথা। নেতিবাচক বা নেগেটিভ কথা হলো আমাদের মনের ভালো চিন্তাগুলোকে দূর করে বিভিন্ন খারাপ এবং বাজে চিন্তার দিকে, বাজে ভাবনার দিকে আমাদের অগ্রসর করা। এই নেতিবাচকতা কিন্তু মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, এবার ভাবুন তো কিভাবে এই নেতিবাচকতাকে আপনার জীবন থেকে সরাবেন, কিভাবে আপনি সর্বদা পজিটিভ চিন্তায় থাকবেন, সর্বদা আনন্দে থাকবেন। এর জন্য কিন্তু আপনাকে একটি বিশেষ নিয়ম মানতে হবে। প্রথম যে নিয়ম সেটি বলবো, সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, মানে মানুষ যখন সারা রাত বিশ্রাম করে, তখন কিন্তু আমাদের ব্রেনও বা মস্তিষ্ক বিশ্রাম পায়। যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। এই সময় আমাদের মস্তিষ্ক খুব দ্রুত কাজও করে। তাই বন্ধুরা, এই সময় আপনারা ঘুম থেকে উঠে অন্তত 5 মিনিট নিজের জন্য রাখুন। এই 5 মিনিটের প্রথম কাজ হবে আপনি আপনার ঈশ্বর, আল্লাহ বা ভগবানকে থ্যাংক ইউ জানানো। আজকে যে আপনি সকালবেলা চোখ খুলে ঘুম থেকে উঠলেন, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, তার জন্য আপনি আপনার ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। আপনি মহাবিশ্বকেও বা ইউনিভার্সকেও আপনি ধন্যবাদ জানাতে পারেন। তারপর আপনাকে কিছু পজিটিভ চিন্তা করতে হবে। এই সময় আপনি ভালো ভালো কথা শুনুন বা ভালো একটা পছন্দের গান শুনুন। আপনার ধর্ম অনুযায়ী আপনার ঈশ্বর, ভগবান বা আল্লাহর বাণী শুনুন। এই সকালবেলাটাকে শান্ত স্নিগ্ধ পরিবেশে এই ভালো কথা কিছু শুনে আপনার মনকে শান্ত রাখুন আর নিজেকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যান। একটি ডায়েরি নেবেন বা খাতা নেবেন, তার মধ্যে
পজিটিভ কথা, অর্থাৎ আপনি জীবনে যা চাইছেন তা পেয়ে গেছেন, আপনি সাফল্য অর্জন করেছেন। আপনি এমন ভালো ভালো কিছু কথা লিখবেন যেটা পজিটিভ। ধরুন আপনি জীবনে কিছু করতে চাইছেন, সেই আশা আপনার পূরণ হয়েছে, ঠিক এমনভাবে লিখে আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। আর যখন আপনি এই লেখাটা লিখবেন তখন কিন্তু আপনি আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা ভুলেও করবেন না, আপনি ভাববেনও না যে এটা নাও হতে পারে বা হবে, তো এই সংশয় কিন্তু একদম রাখবেন না, সম্পূর্ণ বিশ্বাসের সাথে কাজটি করবেন। যখন কথাগুলি লিখবেন বা কথাগুলি নিজে বারবার বলবেন বা শুনবেন, তখন যেন আপনার মনে সম্পূর্ণ বিশ্বাস থাকে। আপনি আপনার সাবকনশাস মাইন্ডকে এই বার্তা দিচ্ছেন যে আপনার মন সম্পূর্ণ আত্মবিশ্বাসী, আপনার আত্মা বিশ্বাস করে যে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন, আপনি যা চাইবেন তাই পাবেন। সম্পূর্ণ বিশ্বাসের সাথে আপনাকে এটি সাবকনশাস মাইন্ডে পাঠাতে হবে। তাই পৃথিবীতে বসবাসকারী বা জীবনযাপনকারী প্রত্যেক মানুষেরই সাবকনশাস মাইন্ড আছে। আর আমরা যদি প্রত্যেকেই আমাদের সাবকনশাস মাইন্ডকে একবার বিশ্বাস করাতে পারি যে আমরা এই কাজটি করতে পারবোই, আমাদের দ্বারা এটি হবেই, আমরা জীবনে এটি পাবোই, সফলতা অর্জন আমি করবই, তাহলে কিন্তু সাবকনশাস মাইন্ড ঠিক সেই রকমভাবেই কাজ করা শুরু করে দেয়। কারণ সাবকনশাস মাইন্ড হলো সবচেয়ে শক্তিশালী। আমরা প্রত্যেক দিন এই কাজটি করি এবং সাবকনশাস মাইন্ডকে বোঝাই যে সফলতা অর্জন করতে আমরা সক্ষম হবই এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসী হই, তাহলে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনাকে আটকাতে পারবে। আপনি সফলতা অর্জন করতে পারবেন, জীবনে যা চাইবেন তাই পাবেন। আর আপনার ওপরে স্বয়ং ইউনিভার্স বা প্রকৃতি বা মহাবিশ্বের এক অদ্ভুত আশীর্বাদ এবং শক্তিকে আপনি অনুভব করতে সক্ষম হবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা রাখছি আপনারা অনেকটাই উপকৃত হবেন। ধন্যবাদ।